দাঁতের মাড়ি ফুলে যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে দাঁতের মাড়ি ফুলে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। দাঁতের মাড়ি কেন ফুলে যাচ্ছে এবং কেন ওই জায়গাতে পাঁচ জন্মাচ্ছে, আজকে তাই নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দা ফাতেমা মৌ, স্মাইল ডেন্টাল কেয়ার, বরিশাল ব্রাঞ্চ থেকে। অনেক সময় দেখা যায় কি যে ছোট বাচ্চাদের মাড়ির কোনো কোনো অংশে হঠাৎ করে ফুলে যাচ্ছে, জায়গাটা পুঁজ বের হচ্ছে, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? আমরা যখন ওরাল এক্সামিন করতে যাই তখন দেখা যায় কি, দাঁতে যখন ক্যাভিটি হয় সেই ক্যাভিটিটা যদি আনট্রিটেড অবস্থায় থাকে, ওই ক্যাভিটি থেকে দাঁতের গোড়ায় এপিকালি একটা লেশার ফর্ম করে, ওই লেশারের কারণে মাড়িটা ফুলে যায়। এবং আনট্রিটেড অবস্থায় থাকলে ওই লেশন থেকে আস্তে আস্তে মাড়িটা ফুলে যায় এবং পুঁজ তৈরি হয়। এখন কথা এর চিকিৎসা কি? এর চিকিৎসা গিয়ে, যদি আপনার মাড়ি এভাবে ফুলে যায় সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমরা পালপেক্টমি সাজেস্ট করি, আর বড়দের ক্ষেত্রে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট সাজেস্ট করি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এপিসেক্টমি করতে হয়। কেননা যদি দাঁতের গোড়ায় পুঁজের পরিমাণটা যদি বেশি হয় এবং লেশারটা যদি বড় আকার থাকে, সেক্ষেত্রে কি এপিসেক্টমি করে ওই ইনফেক্টেড অংশটুকু বের করে আনতে হয়। এখন কথা যদি কোনো কিছুই না করা হয় তাহলে কি হবে? যদি কোনো ট্রিটমেন্টই না করা হয় সেক্ষেত্রে আপনার মাড়ি থেকে আপনার এক্সটার্নাল সোয়েলিং তৈরি হবে, মানে আপনার গাল ফুলে যাবে এবং অনেক সময় দেখা যায় হা করতে অসুবিধা হয়, খাবার খেতে অসুবিধা হয়, হা করতে পারা যায় না, এবং এটা কিন্তু একটা সময় আপনার প্রাণঘাতের হতে পারে। তো এখনই যদি আপনার মুখে কোনো ক্যাভিটি হয় বা দাঁতের যদি কোনো ক্ষয় হয়, আপনার নিকটস্থ ডেন্টাল সার্জনের সাথে পরামর্শ করে সেটা ফিলিং এর মাধ্যমে ঠিক করুন। আশা করি দাঁতের মাড়ি ফুলে গেলে কি করণীয় একটু ধারণা দিতে পেরেছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।